বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে একটি গুরুত্বপূর্ণ পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই ভিডিওটি অবশ্যই আপনি যদি তন্ত্রক্রিয়া শিখতে চান, কোনো সাধনা শিখতে চান বা কোনো সাধনা করতে চান, কোনো তন্ত্রক্রিয়া কাজ করতে চান মানব কল্যাণের জন্য এবং নিজে উপকৃত হওয়ার জন্য, তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি আলোচনা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন, আমি আজকে আলোচনা করব শুদ্ধ আসন এবং নিষিদ্ধ আসন। কোন আসনে বসে সাধনা করলে আপনি সাধনায় সাফল্য লাভ করতে পারবেন, কোন আসনে বসে সাধনা করলে আপনি সাধনায় বিপদগ্রস্ত হবেন এবং কি আপনার সংসার বিনষ্ট হয়ে যেতে পারে এবং আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। একটি সাধনার গুপ্ত আলোচনা বলতে পারেন। তো সেই মূল আলোচনায় আমি চলে যাব এখনই। তো মূল আলোচনায় চলে যাওয়ার আগে ভিডিওটি একটু লং হতে পারে, অনেক কথা একবারে আপনাদেরকে বলা সম্ভব না। কত প্রকার আসন আছে, কি কি আসন, কোন আসনে বসে আপনি সাধনা করবেন, আমি সেটিও আজকে বলে দিব। তো আমার চ্যানেল অলৌকিক শক্তি, প্লিজ চ্যানেলটি এত সময় যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিউয়ার্স দর্শক বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাল জায়গায় ক্লিক করেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি এরকম পাওয়ারফুল নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আপনার একটি লাইক এবং আপনার চ্যানেলটি যদি আপনি আমাকে একটু সাবস্ক্রাইব করে দেন, আপনার একটু সহযোগিতা, আমি নতুন ভিডিও বানাতে অনেক উপকৃত হই। আমি সবসময় বলে থাকি, আমার চ্যানেলের সাথে যদি আপনারা যুক্ত থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন তান্ত্রিক বা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন, এমনকি নিজে উপকৃত হতে পারবেন। তো আজকে আর কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাচ্ছি। আলোচনা আজকের, তো বন্ধুরা, আমার চ্যানেলের মন্ত্র হোক বা অন্য কোনো গুরুর মন্ত্র হোক, আপনি যেখান থেকে যে কোনো তান্ত্রিকের থেকে মন্ত্র সংগ্রহ করেছেন, মন্ত্র কোনো কাজ হয় না। এরকমও অবস্থায় দেখা গেছে আপনার গুরুমুখী বিদ্যা, গুরু আপনাকে বিদ্যা শিখিয়ে দিয়েছে, তারপরও কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কেন হচ্ছে না আমি আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কেন হচ্ছে না? এই কাজ না হওয়ার কিছু কারণ আছে, কিছু কারণে আছে অবশ্যই, না হলে আপনার গুরু কাজ করেছে, সে কাজ করলে এখনো হয়, আপনি কাজ করলে হচ্ছে না। তো কিছু কারণের ভিতরে সর্বপ্রথম কারণ সেটা হলো, একজন তান্ত্রিক যদি আপনি হন, অবশ্যই আমার কথাগুলি আপনি শোনার চেষ্টা করবেন, বা যদি আপনি কবিরাজি কাজ শিখতে চান, আপনার জন্য প্রযোজ্য আমার কথাগুলি। তো সর্বপ্রথম যেটা আপনার করণীয় সেটা হলো, তন্ত্র জগতে আপনি পারে গেছেন, আপনি কবিরাজি কাজ শিখবেন, সর্বপ্রথম আপনি ধৈর্যশীল হতে হবে, অত্যন্ত ধৈর্যের প্রয়োজন হবে আপনার। আপনি যদি ধৈর্যশীল হতে না পারেন, আপনি একটি মন্ত্র পেয়েছেন, আপনার সাথে কোনো একটা লোক তর্ক বিতর্কে জড়িয়ে গেল, কোনো একটা কারণবশত একটা তর্ক বিতর্ক হলো, কথার কাটাকাটি হলো, হঠাৎ করে আপনার একটি বাণ বিদ্যা জানা আছে বা আপনি একটি কিছু কালো জাদু কোনো একটা মন্ত্র শিক্ষা করেছেন, তার উপর দিয়ে চালিয়ে দিলেন, একটা লোকের ক্ষতি করে ফেললেন। এটা কোনো কবিরাজের কাজ না, এটা কোনো ভালো তান্ত্রিকের কাজ না। তাই আপনাকে ধৈর্যশীল হতে হবে। ভালো একজন তান্ত্রিক হতে হলে, আপনি ভালো কিছু পেতে হলে
আপনার একটু ধৈর্য তো ধরতে হবে, আপনার একটু কষ্ট সহ্য করতে হবে। আপনি যদি কষ্ট সহ্য করতে না পারেন, একটু ধৈর্য নিতে না পারেন, তাহলে তো আপনি কিছু করতে পারবেন না। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে আপনার সর্বপ্রথম প্রয়োজন ধৈর্য। এরপর যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষা। আপনি যে মন্ত্রগুলি শিখছেন, যে মন্ত্রগুলি শিখবেন, গভীর মনোযোগ দিয়ে মন্ত্রগুলি শিখতে হবে। তো মন্ত্রগুলি শিখলেন, মন্ত্রগুলি শিখলেই কাজ হবে না। সর্বপ্রথম মন্ত্র যেটা, সেটা হলো গুরু মন্ত্র। সর্বপ্রথম গুরু মন্ত্র দরকার হবে। আপনি একজন কবিরাজ বা তান্ত্রিক যাই হোক বা হতে চান নূতন, আপনার সর্বপ্রথম গুরু মন্ত্রের প্রয়োজন হবে। গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে। গুরুর কাছ থেকে দীক্ষা যদি নেন, সেই গুরু যদি সঠিক হয়, কোনো সিটিং বাস বাটপার গুরু, তাদের কাছে গিয়ে যদি আপনি দীক্ষা নেন, সেই দীক্ষা কোনো কার্যকারী হবে না। ভালো একজন সদ্গুরুর কাছে গিয়ে তার কাছে থেকে আপনার দীক্ষা নিতে হবে। দীক্ষা গ্রহণ করে তারপরেই আপনি এই তন্ত্র ক্রিয়ায় আসতে পারেন। তাহলে হয় কি, অনায়াসেই আপনার এই তন্ত্র মন্ত্র, এই সাধনার কার্যক্রমগুলি পরিপূর্ণ হয়ে যায়, খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি দেখা গেছে আপনি দীক্ষা নিলেন না, আপনার কোনো গুরু নেই, তন্ত্র ক্রিয়া কাজ কিন্তু আপনার দ্বারা সম্ভব না। হয়তো দেখা গেছে আপনি 15টা 20টা কাজ করলেন, এর মাঝে কোনো একটা হয়েছে, সেটা স্বাভাবিক, সাধারণ মানুষ করলে এরকম হয়। আপনি এর জন্য এরকম কিছু আশা করতে পারবেন না যে আমি একজন তান্ত্রিক বা কবিরাজ হয়েছি, কারণ আপনার গুরু দীক্ষা নেই। আপনি যত বড়ই লেকচার দেবেন বা যা কিছু মন্তব্য করবেন, সব ধারণা আপনার ভুল হবে। সর্বপ্রথম তাই আপনার গুরু দীক্ষা নেওয়ার প্রয়োজন। অবশ্যই গুরু দীক্ষা নেবেন। গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে তারপরে আপনি সাধনায় যে বসবেন, আমি সেই সাধনার যে স্থানটি কীরকম হতে পারে, সর্বপ্রথম আপনি গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে যে স্থানগুলিতে বসে সাধন করলে সেই সাধনাগুলি আপনার খুব দ্রুত সুফল পাওয়া যায়, সে বিষয় নিয়ে আলোচনা করব, সেই স্থান নিয়ে। তো সর্বপ্রথম স্থান সেটা হলো কোনো উপবন, কোনো উপবন। এবং দ্বিতীয় যেটা স্থান, সেটি হলো পর্বত শীষ, মানে পর্বতের চূড়া, পাহাড় যেটাকে বলা হয়, পাহাড়ের চূড়ায়। এবং তৃতীয় স্থান সেটা হলো গুহার ভিতরে, পাহাড়ের কোনো গর্ত বা কোথাও কোনো গর্ত থাকে পাহাড়ের এখানে সেখানে, যে এক কথা গুহার ভিতরে সাধনা। চতুর্থ সেটা হলো তীর্থস্থান। তীর্থস্থান তার মানে হলো এটা যেই কোনো পবিত্র জায়গা, পবিত্র স্থান, সেটা কোনো মাজার হতে পারে, কোনো মন্দির হতে পারে, বা কোনো যেরকম যার যার ধর্মীয় মোতাবেক যেরকম পাঠ্যশালাগুলি হতে পারে। পবিত্র স্থান সেটা হলো। এরপরে যেটা, সেটা হলো নদীর তীর। 5 নম্বরে গেল, হ্যাঁ নদীর তীর। 6 নম্বরে হলো এটা 6 গুরুগৃহ। যে গুরুর কাছ থেকে আপনি দীক্ষা নিয়েছেন, সেই গুরুর বাড়িতে বসে যদি আপনি কোনো সাধনা করতে পারেন, খুব সহজে সেই সাধনায় সফল হতে পারেন। এরপরে 7 নম্বর যেটা জায়গা, সেটা হলো দেবালয়। 8 নম্বর জায়গা আপনার গোশালায়। গোশালা অর্থ গরুর ঘর, যে ঘরে গরু বান্ধা হয়, সেই গোয়াল ঘর। এরপরে মন্দির ঘর। এরপরে অরণ্য, তার মানে জঙ্গল, গভীর জঙ্গল। এইগুলি যে জায়গা, এটা সাধনার জন্য একটি উপযুক্ত স্থান এবং শুদ্ধ এবং শুভ জায়গা। বন্ধুরা, নিষিদ্ধ যে জায়গাগুলি, সেই নিষিদ্ধ জায়গাগুলি কোথায়, কোথায় বসে সাধনা করা যাবে না, সেই জায়গা সর্বপ্রথম হলো আপনার
কন্যার বাড়ি অর্থ মেয়ের বাড়ি, এরপর হলো যেমন জামাই বাড়ি আর কি, এরপরে হলো আপনার বীর জাতিত বা সূর্যক্ষেত্র, এবং এরপর যে জায়গাটা সেটা হলো নয়া ধাম, নতুন কোনো ধাম, এরপর হলো আপনার ভট্টগ্রাম, এরপর হলো তো এই সকল যে হ্যাঁ এই সকল যে স্থানগুলি, এই স্থানগুলি কিন্তু সাধনার জন্য অশুভ, নিষিদ্ধ স্থান। এইসব সাধনা জায়গায় বসে আপনার সাধনা করলে আপনার কোনো সুফল আসবে না, আপনি নিষ্ফল হয়ে যাবেন। আপনি যত পবিত্রতা থাকেন, যত সতচার পালন করেন, যত ব্রহ্মচর্যা পালন করেন, কোনো কাজে আসবে না। এরপরে এই কথাগুলি অবশ্যই মাথায় রেখে আপনার কিন্তু কাজ করতে হবে। তবে মনে রাখবেন সবসময় এখানে বলে রাখা ভালো যে গুরুদেব যদি আদেশ করেন আপনাকে, গুরুদেব যদি আদেশ করে যে তুমি এখানে বসে সাধনা করো, আপনার যে গুরু, সেই গুরুর যে সাধনা করতে যে স্থানটা আপনাকে দিবে যে তুমি এখানে বসে সাধনা করো, সেই স্থানে বসে সাধনা করলে কিন্তু আপনি সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন। সেটা যেই কোনো জায়গায় হোক না কেন, যেই কোনো জায়গা হোক, গুরু আপনাকে যেখানে আদেশ দিবে সেইখানে আপনার জন্য একটি সিদ্ধ স্থান হয়ে যাবে। তো সেই স্থানতে যে কোনো জায়গা হতে পারে। গুরুর তন্ত্র মার্গে গুরু সবার ঊর্ধ্বে, গুরু ছাড়া কোনো কার্য নেই। তবে এই সাধনায় বসতে হলে সর্বপ্রথম যখন আপনি সাধনায় বসবেন, এখানে আসনের প্রয়োজন আছে। আসন, এখন কোন আসনে বসে সাধনা করলে আপনি সুফল পাবেন, কোন আসনে বসে সাধনা করলে আপনি নিষ্ফল হবেন, সে বিষয়ে তো সর্বপ্রথম যে আসন সেটি হলো আপনার কাঠের আসন, কাষ্ঠ আসন যেটাকে বলা হয়, কাষ্ঠ আসন। তো আপনি যদি কোনো কাঠের দ্বারা তৈরি করেন কোনো আসন, সেই আসনে বসে সাধনা করা তন্ত্রশাস্ত্রে সম্পূর্ণ কিন্তু নিষিদ্ধ। আপনি কাষ্ঠ আসনে বসে সাধনা করলে নির্ঘাত আপনি বিপদে পড়তে পারেন, এমনকি আপনার সংসারে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই কাষ্ঠ আসনে বসে সাধনা না করাটাই ভালো। এরপরে 2 নম্বরে যে আসনের কথা বলবো সেটি হলো মাটিতে বসে। এক কথা, আপনি যদি মাটিতে বসে কোনো সাধনা করেন, সরাসরি মাটিতে বসে, সেটাকে বলা হয় ব্রহ্ম আসন। এই ব্রহ্ম আসন বা মাটি, এই মাটিতে বসে আপনি কোনো জপ করলে, কোনো মন্ত্র জপ করলে, কোনো সাধনা করতে বসলে সম্পূর্ণ আপনি বিফল হবেন। তন্ত্রশাস্ত্রে বলা আছে এটি একটি নিষিদ্ধ আসন। এই আসনে বসে সাধনা করলে আপনি কিন্তু সাফল্য লাভ করতে পারবেন না। এবং তৃতীয় যে জায়গাটা সেটা হলো আপনার পাতা আসন। পাতা দিয়ে যে আসন তৈরি করা হয়, সেটা যে কোনো গাছের পাতা দিয়ে আসন তৈরি করা হয়। আপনি যদি সেই পাতার আসনে বসে কোনো সাধনা করেন, যেই কোনো সাধনা হোক সেটা, আপনি কিন্তু এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন না। আপনি এই সাধনায় কিন্তু একবারে বিফল হয়ে যাবেন, নিষ্ফল। হয়তো এরকমও কিছু বিষয় হতে পারে, আপনার সংসারে ফ্যামিলির বা ছেলে সন্তান যদি থাকে, বা ছেলে সন্তানে আপনি যদি অবিবাহিত থাকেন, আপনার যদি ভাই বোন থাকে, তাদের না কারো একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো অত্যন্ত ভয়ঙ্কর এই আসন, এটা সম্পূর্ণ তন্ত্রে নিষিদ্ধ করা আছে যে এই আসনে বসে আপনি সাধনা করলে সেই সাধনা আপনি সুফল লাভ করতে পারবেন না। তো বন্ধুরা, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু অবশ্যই একজন সাধকের বা একজন
তান্ত্রিকের নতুন যারা কাজ শিখবেন তাদের জানা উচিত। আপনারা যদি না জেনে না শুনে কোথায় সাধনা করতে বসবেন বলেন তো? কোথায় বসবেন? কি লাভ হবে বলেন কষ্ট করে? আপনি এত কষ্ট করে সাধনা করতে বসলেন, সাধনায় আপনি সুফল লাভ হতে পারলেন না, তাহলে কি হলো বলেন? আরেকটি আসন যেটা বলা হয়, সেটাকে বলা হয় আপনার তৃণাসন। এই যে তৃণাসন, আপনি যেমন ঘাস, এই ঘাসকে, ঘাসের উপরে বসবেন আপনি, জমিতে বা জঙ্গলে কোথাও একটি ঘাসের উপরে বসে সাধনা করবেন। তো এই ঘাসকে তৃণ বলা হয়, তৃণ আসন। সুতরাং ঘাসের তৈরি অনেক তৃণ আসন আছে। তো এই আসনও একটি বনাজি জিনিস দিয়ে তৈরি করা। এই আসনে বসেও আপনি যদি এই তৃণ আসনে বসে সাধনা করলে এর ফল লাভ হবে না, আপনার নাশ হবে, উপকার হবে না কোনো, আপনার কষ্ট বিফলে যাবে। তো বন্ধুরা, এরপরে যে আরেকটি আসন বলা হচ্ছে, এটাকে বলা হয় আপনার শিলা আসন। শিলা আসন, শিলা বলতে কি তো সবাই জানেন, শিলা পাথর, পাথরকেই শিলা বলা হয়। তো এই শিলা আসন, সুতরাং পাথরের আসন। তো এই পাথরের আসন, এই আসনে বসে আপনি যদি কোনো সাধনা করেন, তন্ত্রে সম্পূর্ণ কিন্তু নিষিদ্ধ বলা আছে। কারণ পাথরের আসন, এই শিলা আসনে বসে সাধনা করলে সাধকের নানান প্রকার ব্যাধি হয়, বিভিন্ন ধরনের রোগ শোক হয়, সাধকের বিভিন্ন রোগে জর্জরিত হয়ে যাবে, এক পর্যায়ে মৃত্যুপূর্ণ হতে পারে এই রোগে। কোনো ডাক্তারের বা কোনো তান্ত্রিকের ঔষধে কোনো কাজ করে না। তো ভয়ঙ্কর। এই আসনে বসে সাধনা আমি মনে করি না করাটাই ভালো, যেহেতু তন্ত্রে নিষিদ্ধ আছে। তো এরপরে যেটাকে বলা হয় সেটা হলো আপনার বংশাসন। বংশাসন যেমন বাঁশ, বাঁশ, এই বাঁশের তৈরি, এই বাঁশের তৈরি যে আসন আছে, যে বাঁশের তৈরি, বাঁশ দিয়ে চাটাই বা কিছু একরকম তৈরি করে আসন তৈরি করে সে আসনে বসে আপনি সাধনা করলে, এটা কিন্তু তন্ত্রের সম্পূর্ণ নিষিদ্ধ বলা আছে। আপনি এসে আসনে বসে সাধনা করতে পারেন না। কারণ এই আসনে বসে সাধনা করলে সাধকের ভয়ঙ্কর ক্ষতি হয়, মারাত্মক ব্যাধি হয়। এই ব্যাধির কোনো ঔষধে সারে না। তো সেই ক্ষেত্রে এই আসনে বসেও সাধনা না করাটাই ভালো আমি মনে করি। তন্ত্রে যেহেতু নিষেধ করা আছে, আমাদের সেটা মানতে হবে। এরপরে যেটা আপনার জন্য শুদ্ধ আসন যেটা হবে, আপনি যে আসনে বসে সাধনা করলে অচিরেই সিদ্ধি লাভ করতে পারবেন, কোন আসনে সেটা বলছি। সর্বপ্রথম সেটা হলো মৃগ আসন। এখন মৃগ আসন কাকে বলে অনেকেই জানেন না, যে মৃগ আসন কাকে বলে। মৃগ আসন হলো হরিণের যে চামড়া হয়, হরিণের চামড়া, হরিণের ছাল, সেই হরিণের চামড়া বিছিয়ে বসে, তার উপরে বসে যে সাধনা করা হয়,
সেই হরিণের চামড়াকেই মৃগ আসন বলে। আপনারা যদি এই যে মৃগ আসন, এই মৃগ আসনে বসে আপনি সাধনা যদি করেন, তো আমি বলবো কি, এই সাধনা তন্ত্রে অনেক শ্রেষ্ঠ আসন বলা হয়েছে। সর্বপ্রথম মৃগ আসন, তো বুঝতেই পারছেন। তো এই আসনে বসে আপনি যদি সঠিক স্থানে বসে আপনি সাধনা করেন, খুব দ্রুত এই সাধনায় আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। মৃগ আসন। এবার নাম্বার 2, সেটা হলো ব্যাঘ্র আসন। বলতে পারেন গুরুজি ব্যাঘ্র আসন, বাঘের চামড়া, বাঘের যে চামড়া ছাল যেটাকে বলা হয়, আপনারা যদি সেই বাঘের ছালের সংগ্রহ করতে পারেন কোথা থেকেও বাঘের চামড়া, সেটাও বিছিয়ে সেটার উপরে বসে আপনারা যেই কোনো সাধনা করবেন, সেই সাধনায় আপনারা দ্রুত, খুব দ্রুত সিদ্ধি লাভ করতে পারবেন। এগুলি তন্ত্রে উচ্চ মার্গের স্থান বলা হয়েছে। নাম্বার 3, যেটাকে বলা হয় বেত্রা আসন। বেত্রা আসন তো বুঝতে পারছেন নাকি? বেত্রা আসন যদি আপনি না বুঝেন বলে দিচ্ছি। বেত, বেত অবশ্যই আমরা সবাই চিনি। বেত, বেতের দ্বারা তৈরি করা যে আসনগুলি হয়, এই বেতের দ্বারা তৈরি করা যে আসনগুলি হয়, সে আসনে বসে যদি আপনি সাধনা করেন, বেত আসনে বসে আপনি সাধনা করলে, এই সাধনায় কিন্তু আপনি, এটাও তন্ত্রে বলা আছে যে এই সাধনা করলে আপনি এক কথা শান্তি লাভ করতে পারবেন, আপনার সাধনা সিদ্ধ হবে। শান্তি কর্মের জন্য এটি শ্রেষ্ঠ আসন। শান্তি, অবশ্যই শান্তি লাভ করতে পারবেন আপনি। তো এত পাওয়ারফুল এই বেত্রা আসন। আর যেটাকে বললাম আপনি ব্যাঘ্র আসন, প্রথম যেটা বললাম, সে ব্যাঘ্র আসনে বসে সাধনা করলে সাধক বিশাল শক্তি পাবে। বিশেষ করে যেটা হয়, যেটা হলো ভৌতিক অলৌকিক শক্তি আপনার ভিতরে ঢুকে যাবে। একটা সাধনার একটা ক্ষমতা। আর প্রথম যেটাকে বলা হয়েছিল মৃগ আসন, সেই মৃগ আসনে বসে আপনি যদি সাধনা করেন, আপনার যে কোনো বাসনা পূর্ণ হবে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, পরে যেটা আসন আছে সেটা হলো কম্বল আসন। কম্বল আসন, এই আসনটি আপনার বিশেষ করে মোষের লোম দ্বারা প্রস্তুত হয়। কম্বল, মোষের লোম দিয়ে কিন্তু কম্বল প্রস্তুত হয়, এটা মনে রাখবেন। তো সুতরাং এই কম্বল আসন, এই আসন অনেক তন্ত্রে লাভ প্রদান হয়ে থাকে। তবে এই আসনে বসে সাধনা করলে সাধকের মন স্থির হয়, মনে কোনো চঞ্চল ভাব আসে না। তো মনে খুব শান্তি পাওয়া যায়, সাধনায় সিদ্ধি লাভও হয়। এটা হলো 4। এবার যেটা নাম্বার 5, সেটি হলো কুশ আসন। তো এই কুশ আসন অত্যন্ত চমৎকারী একটি আসন। কুশ যারা চিনেন না, অবশ্যই আপনারা যদি গুগলে সার্চ দেন বা ইউটিউবে কুশ লিখে সার্চ দেন, অবশ্যই কুশ আসন আপনারা চিনতে পারবেন অচিরেই। কুশ আসন, এই কুশ আসনে বসে যদি আপনি সাধনা করেন, তো এই আসনটি তন্ত্রে জগতে ব্যবহার করে, এই আসন তন্ত্র সাধকদের মধ্যে প্রচলিত আছে। সহজে এই আসন পাওয়া যায় এবং এই আসন বহু মূল্য নয়, বেশি দাম না।
কথা বলেন না, বহুমূল্য না, বেশি দাম না। এই আসনে বসে সাধনা করলে কি হয় জানেন? ভূত প্রেত বাধা, সাপের ভয়, অশান্তি দূর করে। এই আসনে সাধকের শাস্তিক চিন্তা পথে মানে বিভিন্ন ধরনের টেনশন যে বিষয়গুলি আছে, এই বিষয় ইত্যাদি ইত্যাদি, সুতরাং যে বিষয়গুলি আছে মনে করেন এই সমস্ত বিভ্রান্তির পথ থেকে সাধককে স্থির করে এবং অচিরেই সিদ্ধি লাভ পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটি অনেকটা লং হয়ে গেল, জানি না কেউ ধৈর্য সহকারে আপনারা দেখবেন কিনা, দেখলে কিন্তু আর সুফল আপনারা পাবেন। তা আমি মনে করি আজকে এ পর্যন্ত ভিডিও শেষ করব, ভিডিও আর বেশি বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে। তো আপনারা যদি এই আসনে বসে, যে আসনগুলির আমি নাম বলেছি নিষিদ্ধ, সেগুলিতে বসে কোনোদিন কেউ সাধনা করবেন না, কোনো মন্ত্র জপ করলেও সেই মন্ত্র সিদ্ধ হবে না। আর যেগুলি শুদ্ধ বলেছি সেখানে বসে আপনারা কিন্তু সাধনা করলে খুব সহজেই সিদ্ধি লাভ করতে পারবেন, এর সুফল আপনারা পেয়ে যাবেন। আরও অনেক অনেক নিয়ম আছে, আপনারা কমেন্ট করবেন যদি আরও কিছু আপনাদের জানতে হয়। নতুন তান্ত্রিক জগতে যারা আছেন তারা অবশ্যই আপনারা সঠিক নিয়ম জেনে শুনে সাধনা করলে সুফল পাবেন, তাছাড়া কিন্তু সুফল কেউ পাবেন না। তো কথা না বাড়ি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনাদের মূল্যবান মতামতগুলি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।